পুরুষোত্তম যোগ, এই অধ্যায়ের নামই হচ্ছে পুরুষোত্তম যোগ। ভগবানকে পুরুষোত্তম বলা হয়েছে কেননা এতে দুই ধরনের জীব আছে। আমরা যা বিগত 3টা অধ্যায়ে পড়ে আসতেছি, তৃতীয় 3 শ্লোকে গীতা, যেমন 4th শ্লোকে আমরা ভাগবতম, তেমনি 3 শ্লোকে গীতা। আমরা 3টা শ্লোক পিছনে আমরা পড়ে আসছি যে দুই ধরনের জীব আছে, ক্ষর এবং অক্ষর। এই জড় জগতে আমরা যারা আছি তাদেরকে বলা হয় ক্ষর, আর যারা চিন্ময় জগতে বাস করে তারা মুক্ত জীব, মুক্ত আত্মা, তাদের বলা হয় অক্ষর। আর ভগবান পুরুষোত্তম কেন বলা হয়েছে? কারণ গোলক বৃন্দাবন বা বৈকুণ্ঠ যে সকল জীব আছেন তারা মুক্ত, তারা সবার চাইতেও তিনি শ্রেষ্ঠ, তাই তিনি পুরুষোত্তম। 12 নম্বর শ্লোকে অর্জুন কি বলেছেন? পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান পুরুষম শাশ্বত দিব্যম আদি দেবম অজম বিভুম। তুমি পরম ব্রহ্ম মানে সমস্ত ব্রহ্মের উৎস, আপনি পরম ধাম সকল জীবের আশ্রয়দাতা বা আশ্রয়স্থল ভগবান। আবার ব্রহ্ম সংহিতায় ব্রহ্মা বলেছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম। ভগবান হচ্ছে অনাদির আদি গোবিন্দ, তার আদি নেই এবং তার সমানও কেউ নেই, তিনি সমস্ত কারণের কারণ। আবার ভগবান গীতায় 10:8 বলেছেন অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমবেতা। আমি এই জড় ও চেতন জগতের সবকিছুর উৎস, সবকিছু আমার থেকেই প্রবর্তিত হয়। সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করে। তার কারণ কি? এই শ্লোকের মাধ্যমে আমরা কি করছি? ভগবানকে জানো। এই 19 নম্বর শ্লোকের মেন কেন্দ্রই হচ্ছে আমরা কিভাবে ভগবানকে জানবো। তো ভগবানের সরল সংজ্ঞা দিতে যায়, ভগবানের একটি সরল সংজ্ঞা, জন্ম দাস্য যত, যার থেকে সমস্ত প্রকাশিত হয়। ভাগবতমের 1:1 মানে প্রথম অধ্যায়ের 1 নম্বর শ্লোক ভগবান শব্দটি সংস্কৃত এবং তার অর্থ বিশ্লেষণ করেছেন কে? ব্যাসদেবের পিতা পরাশর মুনি। তিনি কি বলেছেন? সমগ্র ঐশ্বর্য মানে ধন সম্পদ, সমগ্র বীর্য মানে শক্তিমত্তা, সমগ্র যশ, সমগ্র শ্রী মানে সৌন্দর্য, সমগ্র জ্ঞান ও সমগ্র বৈরাগ্য যার মধ্যে পরিপূর্ণ বর্তমান, সেই পরম পুরুষ হচ্ছেন ভগবান। ভগ শব্দের অর্থ 6টি ঐশ্বর্য মানে ষড় ঐশ্বর্য, এবং বান শব্দের অর্থ যুক্ত বা সমন্বিত। যেমন ভগবান শব্দের অর্থ জ্ঞান সমন্বিত, ধনবান শব্দের অর্থ ধন সমন্বিত, তেমনি ভগবান শব্দের অর্থ যিনি সম্পূর্ণভাবে 6টি ঐশ্বর্য সমন্বিত। ওই সমস্ত ঐশ্বর্য আমাকে আকর্ষণ করে। আকর্ষণীয় ব্যক্তিত্বে পরিণত হবার একটি রহস্য, কারণ কারো সেই পরিমাণ এই ঐশ্বর্য থাকে না, তিনি ততটাই আকর্ষণীয় হন। এ জগতে সকলেরই ওই সব ঐশ্বর্য কিছু কিছু পরিমাণ রয়েছে। যেমন ধরেন কারো মধ্যে ততটার আকর্ষণীয়, এ জগতে সকলেরই কিছু কিছু যেমন কারো মধ্যে ধরেন অনেক ধনবান, কেউ টাকা পয়সা আছে, কেউ বলবান, কেউ রূপবান, কেউ যশস্বী, কেউ জ্ঞানী, কেউ বৈরাগ্য, কিন্তু কেউই দাবি করতে পারবে না যে আমার মধ্যে 6টা গুণ সম্পূর্ণরূপে আছে, যা পরমেশ্বর ভগবান বা পুরুষোত্তম ভগবানের মধ্যে পুরোভাবে আছে। একমাত্র ভগবানেরই এইগুলি পূর্ণ মাত্রায় রয়েছে। উপরোক্ত 6টি ঐশ্বর্য যার পূর্ণ মাত্রায় আছে তিনি নিশ্চয় সর্বাকর্ষক, মানে সংস্কৃত ভাষায় সর্বাকর্ষক শব্দের সমতুল শব্দ হচ্ছে কৃষ্ণ বা
পুরুষোত্তম ভগবান। যেমন ধরেন শক্তি, শক্তিতে কি বলেছেন? পূর্ণ শক্তিমান। যেমন কোনো একজন ব্যক্তি ধরেন খেলাতে যে আমরা ওজন এরিয়া গুলা তুলি, স্ট্যাম্প গুলো তুলি, ও একদিনে কিন্তু অনেক ধরেন 40 মণ 40 কেজি কে যতটা পারে তোলে, এবং সে একদিনে হিরো হয়ে যায়। একদিনে হিরো, সে এতটি তুললো, কিন্তু তারপরে আরেকজন হয়তো আসবে, সে আবার 6 জন তার চাইতে বেশি তুলবে। আর আমার পরমেশ্বর ভগবান কি করেছেন? সেই গোবর্ধন পর্বত 22 কিলোমিটার যার পরিধি, সেটাকে সে কি করেছে? মাত্র 7 বছর বয়সে তিনি সেটাকে এক বৃদ্ধাঙ্গুলির কণিতে তুলে ধরেছিলেন। কতদিন? 7 দিন। তাহলে আমাদের শক্তিমান কে? পুরুষোত্তম ভগবান কে? কারণ আমার এই শ্লোকের প্রথম কেন্দ্রই ছিল কি? ভগবানকে জানা। তো বর্তমান সময়ে অনেক হিন্দুরাই আছে যারা আসলে ভগবানকে তাকেই চেনে না। এই যে যেমন সামনে আমাদের দুর্গাপূজা আসতেছে, ভগবানের কথা বলতে গেলে অনেকেই কি বলবে যে দুর্গা ভগবান, যারা শিবের আরাধনা করে তারা বলবে শিব ভগবান, যারা কালীর উপাসনা করে তারা বলবে কালীর ভগবান। সবাই মানে যার যার মন গড়া একটা বলে দিবে যে সে ভগবান, কিন্তু পূর্ণরূপে কেউই জানে না। অনেকে কি বলে কি ভগবান তো একবার কালী রূপ ধারণ করেছিল রাধারানীর সম্মান রক্ষা করতে, যে তো কালী আর কৃষ্ণ এক। সে মূর্খদের আমরা বোঝাতে পারি না যে কৃষ্ণ যা কিছু সবই হতে পারে, কিন্তু দেবদেবীরা কখনো কৃষ্ণ হতে পারে না, এটা আমরা কখনোই বোঝাতে পারি না। আবার কেউ কেউ নিজেই ভগবান সেজে বসে থাকে মন্দিরের মধ্যে, যে নিজেই মানুষ, সাধারণ মানুষ, তারাও ভগবানের ভগবানের জায়গাতে উত্তীর্ণ হয়ে ভগবানের মতন সেবা পূজা নেয়। আবার আমরা কৃষ্ণ লীলায় কি দেখি? 7 দিন বয়সে পুতনাকে বধ করেছে ভগবান। অগাসুর, বকাসুর, ভয়ঙ্কর ভয়ঙ্কর অসুরকে বধ করেছেন। কি করেছেন? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা পুরুষোত্তম ভগবান। ভগবান কেন সব শক্তির আধার? এমন কেউ আছে এত ধরনের, এত কম বয়সে গিরি গোবর্ধন পর্বত ধরে রাখা, আবার পুতনার মতন এত বিশাল রাক্ষসীকে বধ করা 3 দিন বয়সে, আবার ধরেন যে সুন্দর একটা কামদেব পুরা জগৎকে মাতিয়ে রেখেছে, আমরা সেই দেবের বশীভূত হয়ে আসি। আর কোটি কোটি কামদেব তারা ভগবানের আরাধনা করছেন। আবার ধরেন বৈরাগ্য, বৈরাগ্যের কে সেরা? রামচন্দ্র। সে সিংহাসনে বসবে, রাজা হবে, অথচ পিতার একটা কথায় সে 14 বছরের জন্য বনবাসে চলে গেলেন। তো এগুলো কি একমাত্র সম্ভব ভগবানের পক্ষে সম্ভব, কোন সাধারণ মানুষের পক্ষে এগুলো সম্ভব নয়। আবার
তাৎপর্যে এসে ভগবান এই প্রভুপাদের তাৎপর্যে এসে আমরা প্রথমে কি পাই? পরম তত্ত্ব এবং জীবের স্বরূপ। পরম তত্ত্ব কি বা পরম তত্ত্ব কি? সর্বজ্ঞকে এবং কেন তিনি সর্বতভাবে ভগবানের। এবার তাৎপর্যে প্রথম কথায় পরম তত্ত্ব। পরম তত্ত্বটা কি? পরম তত্ত্ব শব্দটার অর্থ হচ্ছে, বলতে গেলে ঈশ্বরের স্বরূপ বা ব্রহ্মকে বোঝানো হয়, যা থেকে এই জগৎ এবং সকল জীবের সৃষ্টি হয়েছে। এটি অসীম, অনন্ত এবং শাশ্বত। সুস্মিতা মাতা মিউট আবার করুন। সংক্ষেপে পরম তত্ত্ব হলো এমন একটি ধারণা যা জীবের পরম সত্য বা চূড়ান্ত লক্ষ্য বা ঈশ্বরের স্বরূপকে নির্দেশ করে। এটি এমন একটি বিষয় যার সন্ধান মানুষের আধ্যাত্মিক যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ। আর জীবের স্বরূপ হচ্ছে, জীব হচ্ছে কৃষ্ণের দাস। আবার পরের প্যারায় বলেছে, সুস্মিতা মাতা আপনি অফ করুন। সুস্মিতা মাতা অফ করুন। পরের প্যারায় বৈদিক জ্ঞানকে বলা হয় শ্রুতি, অর্থাৎ শ্রবণের মাধ্যমে শিক্ষা। কারণ শ্রবণম মঙ্গলম, শ্রবণের মাধ্যমে আমরা ভগবানকে দর্শন করতে পারি। যেমন শ্রবণের মাধ্যমে দর্শনটা হচ্ছে এই রকম যে কর্ণের মাধ্যমে ভগবানের দর্শন। এটি একটি গুরুত্বপূর্ণ ভক্তি মার্গ যা শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবতম এবং গীতা শাস্ত্রে হরে কৃষ্ণ। আলোচিত হয়েছে। এই হরে বলতে কৃষ্ণ মাতা, ভগবানের। সুস্মিতা মাতাকে অফ করতে বলুন, নাহলে কিছু শোনা যাচ্ছে না। হরে কৃষ্ণ। সুস্মিতা মাতা, সুস্মিতা মাতা, শ্রীমদ্ ভাগবতম পাঠ শ্রবণ করলে ভক্ত জড়জগতের দুঃখ দুর্দশা, মোহ এবং ভয় থেকে মুক্তি লাভ করে পরম শান্তি ও আনন্দ লাভ করতে পারে। জ্ঞান ও ভক্তির বিকাশ। শ্রবণের প্রক্রিয়ার মাধ্যমে ভক্ত ভগবানের স্বরূপ ও মহিমা সম্পর্কে জ্ঞান লাভ করে এবং তার প্রতি গভীর ভক্তি ও প্রেম অনুভব করে। তার প্রতি, পরমেশ্বর ভগবানের প্রতি। এই শ্রবণটা আমাদের কেমন হওয়া উচিত? কলুষতা মুক্ত শ্রবণ। শ্রবণ ভক্তির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলেও এটি কলুষ মুক্ত হওয়া বাঞ্ছনীয়। শ্রবণ এমন পরিবেশে হওয়া উচিত যেখানে ভক্তি ও শ্রদ্ধার অভাব নেই। সুতরাং মন দিয়ে ভগবানের গুণাবলী ও লীলা শ্রবণ করলে তা ভক্তের হৃদয়ে ভক্তির জন্ম দেয় এবং তাকে ভগবানের সান্নিধ্যের পথে এগিয়ে নিয়ে যায়। তাহলে শ্রবণ কার কাছ থেকে করব আমরা? শ্রবণ করব ভক্তের কাছ থেকে, পেশাধারী পাঠকের কাছ থেকে নয়। যেমন দুধ কিন্তু অত্যন্ত সুষম খাদ্য এবং আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী, কিন্তু সেই দুধে যদি সর্প মুখ দেয় তাহলে সেটা কি হয়ে যাবে? বিষ হয়ে যাবে। সেটা খেলে আমরা কি করব? মারা যাব। ঠিক তেমনি যদি আমরা পেশাধারী পাঠকের কাছে থেকে শ্রবণ করি তাহলে সেই শ্রবণটাও আমাদের ওই বিষের মতন হয়ে যাবে। ভগবত পাঠকের মুখ শুনতে গেলে তার পাঠ, তখন বলেছে যে, তো আমি একটা গল্প বলি। একজন ভাগবত পাঠক ছিলেন, তিনি বিভিন্ন জায়গায় পাঠ করে বেড়াতেন। তো সবাই তার পাঠ শুনতেন আর তার স্ত্রীর কাছে এসে সবাই খুব প্রশংসা করতেন যে আপনার স্বামী খুব ভালো পাঠ করে, খুব ভালো ভগবানের কথা বলে।
আমরা সবাই শুনে খুব আনন্দিত হই। তো তার স্ত্রী মনে করছে, দেখি তো আমি আজকে একটু শুনতে যাই, আমার স্বামী যখন এত ভালো পাঠ দেয়। তো সে তার স্বামীর পাঠ শ্রবণ করতে গেছে, গিয়ে তার স্বামী পাঠ দিচ্ছে যে পেঁয়াজ রসুন এগুলো খাওয়া যাবে না। তখন তার স্ত্রী এখন বলছে বা মনে মনে ভাবছে, আহারে এগুলো তো অপরাধ, এগুলো তো পাপ, আমি তো এগুলো কত রান্না করেছি, আমার স্বামীকে খাইয়েছি। তো পাঠ শ্রবণ করার পরে বাড়িতে এসে পেঁয়াজ রসুন দিয়ে যেগুলো রান্না করা ছিল সেগুলো ফেলাই দিয়ে সে একদম পূর্ণ ভেজিটিয়ান ভাবে রান্না করেছে। তার স্বামী এসে খেয়ে সে পূর্বের মতো স্বাদ আর আস্বাদন করতে পারছে না। তখন তার স্ত্রীকে সে বলছে, কি ব্যাপার, আজকে রান্নার স্বাদ কেন অন্যরকম? তখন তার স্ত্রী বলতেছে, কেন, তুমি না পাঠে বললা এগুলা খাওয়া অপরাধ, তাই তো আমি সেগুলো ফেলে দিয়ে শুদ্ধ সাত্বিক আহার রান্না করেছি। তখন সে বলতেছে, আহারে পাগল, এগুলো তো যারা পাঠ শ্রবণ করছে তাদের জন্য, আমার জন্য নয়। তো এই হচ্ছে পেশাধারী পাঠক। যেমন ধরেন টিচার বাথরুমে গিয়ে বলছে ধূমপান করা অপরাধ, ধূমপান করলে স্বাস্থ্যের ক্ষতি হয়, আবার সে নিজেই কি করছে, ধূমপান করছে। তাহলে তার কথা কেউ শুনবে?